আহমদ শফি রহমতুল্লাহ আলাই এবং কায়দা মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নুর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ সহ আমাদের জান্নাতের উচ্চ মাকাম, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। না আমিন বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলুন। ওনারা আমাদের কাছে একটা আমানত রেখে গিয়েছেন। সে আমানত কি? বাংলাদেশে কেউ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে আর তো কেউ করবে না, এই সময় তো আর না, আগেই বলেছে, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে কেউ এই সাহস করবে না। কেউ যদি কটূক্তি করতে চায়, হয় আগে যাবে কাতারও তো পারবে না, হয় যাবে জার্মান, না হয় যাবে ফ্রান্স, না হয় যাবে আমেরিকা, না হয় যাবে ইউরোপ, ওখান থেকে করার সাহস করবে। বাংলাদেশে কেউ যদি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, এদেশের তাওহীদি জনতা জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তখন আমাকে প্রথম মদিনায় নিলেন, আল্লাহর কি কারিশমা। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু সালাম দিয়ে ঢুকবো, আমার সামনে দেখলাম কয়েকজন কালো পাগড়ি পরা। তো আমি সাথে সাথে চিনে ফেললাম দেহ দেখে। তো আমি দেখলাম একজনের হাত নাই। আমিও তো প্রথম, মানে আমি যখন ঢুকতেছি আমার শরীরে সব পশম দাঁড়িয়ে গেছে ভয়ে। তো আমি দেখতে পেলাম যে ওনারা এত বছর পরে আসছে, মানে এশক মহব্বত নিয়ে মানুষ কেমনে সালাম দেয় আমার নিজের চোখে দেখে আসছি। ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে। শরীরে আস্তে আস্তে শরীর, মানে যত রোজার কাছে যাচ্ছে তার শরীরে কম্পন তৈরি হচ্ছে। তো আমি তো ওনার ঠিক পিছে, একটু তো এখানে ঠেলাঠেলি থাকে। উনি তো অনেক লম্বা, আমি তো অনেক খাটো মানুষ। তো আমি বুঝতে পারছিলাম তার হৃদয়ের কম্পনটা। তিনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন পড়ছিলেন, মনে হচ্ছিল সারা দুনিয়ার সব আবেগ, সারা দুনিয়ার সব ভালোবাসা এর ভিতর চলে আসছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি মদিনায় যেতে নাও পারেন, আপনার টাকা নাই, পয়সা নাই, আমার সাথে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তা করবেন না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এরা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, এরা সারা দুনিয়ায় উড়ে বেড়ায়। ওনাদের কাজ কি? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। পৃথিবীর কোন প্রান্তে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মাহ যদি তাকে দুরূদ সালাম পেশ করে, ওই ফেরেশতারা দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছাই দেন। এজন্য দুরূদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কত তামাশা করি, ওই আলোচনায় আমি যাব না, কারণ হেফাজত